আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হোসেন, AI 2425। আজকে একটা ভিডিও আপলোড করুন। যারা সারা পৃথিবীর রয়্যাল ফ্যামিলি যারা আছে, সমস্ত আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রি, এশিয়া কান্ট্রি, সমস্ত কান্ট্রির প্রেসিডেন্ট যারা আছেন, সবাই এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। একেবারে প্রথম থেকে লাস্ট ট্রেনে শোনার জন্য বিশেষ করে অনুরোধ। খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের যারা প্রধান আছে, পুরা ইউরোপ কান্ট্রির প্রেসিডেন্ট যারা আছে, আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রি, সমস্ত কান্ট্রির প্রেসিডেন্টরা সবাই যে কথাগুলো বলতেছি খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি যে বর্তমানে ইন্টারন্যাশনালভাবে যে ভুয়া, যে যারা ভুয়া পলিটিক্স নির্বাচন করতেছে, যেভাবে দেশ পরিচালনা করতেছে, সারা পৃথিবী যেভাবে নিয়ন্ত্রণ করতেছেন যারা প্রেসিডেন্ট আছেন, সবাইকে আমি উদ্দেশ্য করে কিছু কথা বললাম। খুবই গুরুত্বপূর্ণ যে পলিটিক্স ক্ষেত্রে যে ভুয়া, খুবই যেভাবে পলিটিক্সভাবে যারা রাষ্ট্রের প্রেসিডেন্টরা দেশ পরিচালনা করতেছেন, এই যুদ্ধ ক্ষেত্রে এই মারামারি কাটাকাটি, এগুলা সম্পূর্ণ একটা অসামাজিক কাজ, অভদ্রতার কাজ। এটা একটা সন্ত্রাস বলে। তে যারা এই সন্ত্রাসবাদী, যারা এইসব কাজ করতেছে, এটা তাদের জন্য খুবই খারাপ। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তাদের সম্পূর্ণ জ্ঞান, বুদ্ধি, সমস্ত কিছু আছে। কেন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট শিক্ষিত, যোগ্যতা সবই আছে। তে সমস্ত প্রেসিডেন্ট যারা আছে, আমেরিকা, ইসরায়েল, যে ফিলিস্তিনি গাজায় যে হত্যাকাণ্ড চালাইছে, এগুলা জঘন্য অপরাধ। আজকে ইরান এই যুদ্ধক্ষেত্রে প্রতিবাদ করছে, যার কারণে ইরানের উপরে আমেরিকা, ইসরায়েল হামলা করছে। এটাও অসামাজিক কাজ। সমস্ত জাতিসংঘ, ICC, সমস্ত প্রেসিডেন্টের আমি এই কথাগুলো খুবই গুরুত্ব দিয়ে শোনার জন্য বলতেছি। আজকে সমস্ত দেশে, ইউরোপ, আরব কান্ট্রি, এশিয়া কান্ট্রি, সমস্ত জায়গায় খুবই একটা খারাপ পরিবেশ দিন যাইতেছে সারা বিশ্বে। এই জন্য এই যুদ্ধক্ষেত্রে এই সমস্ত দেশের মার্কেট, শেয়ার মার্কেট, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছু খারাপ যাইতেছে। যেমন তেল যে তেল বিষয় নিয়ে বাংলাদেশে যে অস্থিরতা শুরু হয়েছে, এগুলো যখন খারাপ কাজ। এটা কেন হয়েছে? এটা একমাত্র ভুয়া পলিটিক্সের এই রাজনীতির কারণে। যারা রাষ্ট্রের প্রেসিডেন্ট আছে, তাদের সিদ্ধান্ত যেগুলো নেওয়া হইতেছে, এগুলো যখনও খারাপ। আমি সমস্ত প্রেসিডেন্টে বলতেছি, আমরা একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হই একটা রাষ্ট্রের জন্য না, সারা পৃথিবীর জন্যই ন্যায় কথা বলার জন্য। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই হোক, যেই ধর্মেরই হোক, আইন সবার জন্য সমান। তাইলে বারবার জাতিসংঘ থেকে এই আমেরিকা, ইসরায়েলের যুদ্ধ বন্ধ রাখার জন্য বারবার অনুরোধ করা হয়েছে। তারপরেও ইরানের উপরে জঘন্যভাবে হামলা করা হয়েছে। এগুলা খারাপ কাজ। কেন বাবা যাও, তুমি উদ্লা করতে বাবা, পরে করতে হবে যাও। তে আজকে এই বাংলাদেশে যে পরিস্থিতি, এই তেল নিয়ে, তার জন্য সারা পৃথিবীর যে ভুয়া পলিটিক্স, রাজনীতি, এগুলা তারা যায়। আজকে জাতিসংঘে থেকে, নেটো কান্ট্রি থেকে অ্যাকচুয়ালি উচিত ছিল এই যুদ্ধগুলো থামানোর জন্য। আজকে আমরা জনগণ, পাবলিক, সারা ওয়ার্ল্ডের তাদের নিরাপত্তার কথা আমরা প্রেসিডেন্টরা ভাবি না কখনো। যারা গরিব অসহায় মানুষ আছে, যারা দিন এনে দিন খায়, তাদের ভবিষ্যতের জন্য বহুত খারাপ অবস্থা যেতেছে, খুবই খারাপ। তারা এই যে পরিস্থিতির শিকারে খুবই খারাপ সময় যেতেছে। তাদের জন্য কোনো সারা পৃথিবীর যারা রয়্যাল ফ্যামিলি আছে, যারা প্রেসিডেন্ট আছে, জাতিসংঘে আছে, ICC আছে,
তারা কোনো কিছু চিন্তা ভাবনা করছে না। তো এই যুদ্ধক্ষেত্রে বারবার বলা হয়েছে যে যুদ্ধগুলো বন্ধ করার জন্য। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, একটা জ্ঞানীমান, খুবই বুদ্ধিমান থাকা উচিত। একটা ভুলের কারণে একটা দেশ সারা পৃথিবীতে একটা হেস্তনেস্ত হতে পারে, ক্ষতি হতে পারে। তাই আমাদের এইগুলো পরিবর্তন করতে হবে, অবশ্যই পরিবর্তন করতে হবে। এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই যুদ্ধক্ষেত্রে আমেরিকা ইসরায়েলের নিন্দা জানানোর জন্য অনুরোধ করছি। আয়াতুল্লাহ খামেনি, মোস্তফা খামেনি বর্তমানে প্রেসিডেন্ট ইরানের, তার সাথে সহযোগিতা করে সমাধান করে তেল বাংলাদেশে আনার জন্য। বাংলাদেশ সমস্ত রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক থাকবে, ন্যায়ের জন্য, অন্যায়ের বিপক্ষে থাকবে। সে অন্যায় প্রতিবাদ করবে, সে যেই হোক, এরূপ হোক আরব কান্ট্রি হোক। বাংলাদেশ সমস্ত কান্ট্রির সাথে বিজনেস করতে পারবে, সমস্যা নেই। ন্যায়ের জন্য, অন্যায়ভাবে কারো কাছে মাথা নত করা হবে না। এটা বাংলাদেশ, এটা ন্যায়ের জন্য। আমরা মুসলমান, ইসলামী ধর্মে আছে। সমস্ত ধর্মের মানুষ সাথে ভালো ব্যবহার করার জন্য, কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করার জন্য ইসলামী ধর্মের, মুসলমানের ধর্মে নাই। ন্যায়ের জন্য তাকে বোঝাও, ভালো কথানো, সে যেই হোক, এটা সবার জন্যই মঙ্গল, ভালো হবে। তা আমি মোস্তফা খামেনি ইরানের এই যুদ্ধগুলো বন্ধ করার জন্য সুন্দরভাবে আমেরিকা, ইসরায়েল সবার সাথে বসে সমাধান করার জন্য মোস্তফা খামেনির অনুরোধ করছি। বাংলাদেশে যে তেল সংকট, এগুলা বাংলাদেশের শিপ জাহাজ যা আছে আজকে থেকে সমস্ত ওপেন করে দেওয়ার জন্য, বাংলাদেশে তেল পাঠানোর জন্য। এটা এমডি হুসেন আলী রিকোয়েস্ট, অনুরোধ। বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লোজ বন্ধু। আসলে বাংলাদেশ নিরপেক্ষ একটা দেশ, তারা নিরপেক্ষভাবে, ন্যায়ভাবে সবার সাথে আছে। অন্যায়ভাবে কারো অন্যায়ের সাথে কখনো মাথা নত করবো না, এটা হলো বড় কথা। আর আমি যারা বিশ্ব রাজনীতি করে, যারা প্রেসিডেন্ট আছে, যারা জাতিসংঘের প্রধান আছে, তাদের কাছে একটা বক্তব্য। আমাদের পৃথিবী মানুষ, সে যে ধর্মেরই হোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সবার জন্য আইন সমান। ইসরায়েল লাস্ট ওয়ার্নিং, কোনো দেশের উপরে নেতানিয়াহু কোনো নো ফাইটিং, অল ফাইটিং ক্লোজ, ফুল স্টপ। আমেরিকা ইরানের সাথে মাথা নত করে এক সমাধানের মধ্যে যায়, এই সারা পৃথিবীর মানুষে একটা শান্তি ফিরে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করছি। হারজিত যুদ্ধক্ষেত্রে না, মানুষ মারা, অন্যায় করা, মানুষের সাথে জায়গা দখলি করা, এগুলা জুলুম করা, এগুলা বেআইনি, এগুলা পাওয়ার ক্ষমতা বলে না। মানুষ, একটা প্রেসিডেন্ট সমস্ত দেশের রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক করে, বিজনেস করে দেশ উন্নত করে। যুদ্ধক্ষেত্রে কখনো দেশ উন্নত হয় না, এটা ভবিষ্যতে লাইফের জন্য খারাপ হয়, জনগণের জন্য অস্থিরতা, মার্কেট, শেয়ার মার্কেট, সমস্ত কিছু খারাপ অবস্থা হয়। এই জন্য আমরা ভুল সংশোধন করি, ইরানের সাথে এই যুদ্ধ সমস্ত থামানোর জন্য অনুরোধ করি। এটা আমাদের সারা পৃথিবীর মানুষের, জনগণের জন্য নিরাপদ, সবার জন্য নিরাপদ। এই জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ থেকে সমস্ত যুদ্ধ থামানোর জন্য, সবাইকে সমাধানের মধ্যে আসার জন্য। আয়াতুল্লাহ খামেনি, মোস্তফা খামেনি, আরব সাগর তেল জাহাজ সমস্ত কান্ট্রির জন্য ওপেন করে দেওয়ার জন্য। আর ইসরায়েল আমেরিকা যদি যুদ্ধ বন্ধ করে, যেমন যুদ্ধ যদি বন্ধ রাখে, যেমন ইসরায়েল যদি মসজিদ আল আকসা, এটা মুসলমানের জন্য পবিত্র, মুসলমানের জন্য এই যুদ্ধ সমস্ত ক্লোজ, নো ফাইটিং। আর আমেরিকায়
এটা ইসরায়েল ফিলিস্তিনি মসজিদ আল আকসা এটা মুসলমানের জন্য, এটা তাদের জন্য। ইসরায়েলের যেই ম্যাপ তৈরি করছিল যে আরব সাগরের যে যুদ্ধ ক্ষেত্রে মানুষের জনগণের পাবলিকের ক্ষতি করব, সম্পূর্ণ ওইটা রিজেক্ট সম্পূর্ণ রিজেক্ট। ওটা ওই বিষয় নিয়ে কোনো হামলা হবে না, কোনো মুসলমানের উপরে কোনো ভবিষ্যতে কোনো হামলা হবে না। এটা হলো ফাইনাল ডিসিশন। আরব সাগর ইরানের আয়ত্তে থাকবো, আরব সাগর যতগুলা যাইব ওইটা ইরানের আয়ত্তে থাকবো, ইরানের কন্ট্রোলে থাকবো। এটা হলো ফাইনাল ডিসিশন। ইরান পারমাণবিক বোম বানাইব, মোস্তফা কামিনী ইরানের দেশ পারমাণবিক বোম বানাইব। এটা মুসলমান যতগুলা কান্ট্রি আছে আরব কান্ট্রি সবার নিরাপত্তার জন্য এটা বানাইব। যদি কোনো মুসলমানের উপরে ইসরায়েল আমেরিকা কোনো ভুলবশত অন্যায়ভাবে কোনো অত্যাচার করে, কোনো অন্যায় করে, তাইলে ভবিষ্যতে এই পারমাণবিক বোম যে কোনো মুহূর্তে ইরান ফায়ার করতে সক্ষম হইব। এটা ক্লিয়ার। ন্যায়ের জন্য ইরান একবার, দুইবার, তিনবার বলবো, যদি শুনে তাহলে কোনো দেশের জন্য ভালো, আর যদি না শুনে কোনো রাষ্ট্র মুসলমানের প্রতি যদি অত্যাচার করে, অন্যায় করে, তাইলে ইরানের জন্য এটা ওই দেশের জন্য ইরানের পক্ষ থেকে এটা তার বড় শত্রু হয়ে দাঁড়াইব। যদি কোনো মুসলমানের উপর অত্যাচার হয়, মুসলমান না সারা বিশ্বেরই কোনো অন্যায়ভাবে কোনো সমস্ত ধর্মের মানুষের উপরে কোনো অত্যাচার হবে না, কোনো জুলুম হবে না। এটা হলো ফাইনাল ডিসিশন। আমেরিকা যদি সুন্দরভাবে সবার সাথে ন্যায় বজায় রেখে যদি চলতে পারে তাহলে ওকে ফাইনাল, আর যদি না চলে তাহলে এই যুদ্ধ কখনো বন্ধ হবে না। আর ইরানের উপরে কোনো যদি হামলা হয়, সে আমেরিকা হোক ইসরায়েল হোক, তাহলে ওই দেশ কিয়ামত হবে। ওই দেশ আমেরিকা হোক আর ইসরায়েল হোক, ওই দেশই থাকবো না। এটা হলে মোস্তফা কামিনীর, হুসেন আলীর ফাইনাল ডিসিশন। আর মোস্তফা কামিনী বাংলাদেশের সাথে তেল, শিবজাজ, সমস্ত শিবজাজগুলো বাংলাদেশে পাঠানোর জন্য, সেন্ড করার জন্য অনুরোধ করছি। আর বাংলাদেশের যে প্রেসিডেন্ট আছে তাদের সাথে মৌলানা শফিকুল ইসলাম আছে, ডক্টর ইউনূস স্যার আছে, যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, তাদের সাথে সমাধান করে তেল পাঠানোর জন্য মোস্তফা কামিনীর তাকে সবাইকে অনুরোধ করছি। এই যাও এদিকে, তারপরে যাও। অ্যাকচুয়ালি যে কথাগুলো বললাম সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমি এত ছোট একটা মানুষ, আমি এত বড় বড় কথা বলতেছি, এটা সবার জন্যই, এটা আমাদের জন্য, জনগণের জন্য, মা বোন ভাই ব্রাদার যারা আছে সমস্ত মানুষের নিরাপত্তার জন্য। তা আমি এটাই কামনা করি যে সমস্ত মানুষ হ্যাপি থাকুক, ভালো থাকুক, সমস্ত ধর্মের মানুষ। আমি সবাইকে ভালোবাসি। আমি অন্যায়ের বিপক্ষে, যারা অন্যায় করে তাদের বিপক্ষে। এটা হইলে ফাইনাল ডিসিশন। আর তেল বাংলাদেশে আজকে কয় তারিখ তা আমার জানা নেই, তো আজকে 20 তারিখ সোমবার। তে বাংলাদেশে তেল পাঠানোর জন্য মোস্তফা কামিনীর অনুরোধ করছি। এটা হলো ফাইনাল ডিসিশন, এমডি হুসেন আলী ফাইনাল সিদ্ধান্ত এটাই। আর বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ সুন্দরভাবে পরিচালনা করেন, দেশ সুন্দরভাবে আগে নেন, এটা অনুরোধ করছি। দেশে কোনো দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি এগুলো হবে না, করা জায়গা দখলবাজি, কোনো চাঁদাবাজি। আর যারা সরকারিবাদী যারা আছে, ব্যাংক, সরকারি অফিসার যারা আছে, সমস্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এটুকুই শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।